দ্বিতীয় রমজান এবং তৃতীয় রমজানে আমাদের কি আয়োজন ছিল এবং টুকটাক করে আমরা কী করলাম, তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন তোমরা সবাই? আর তোমাদের রোজা কীরকম যাচ্ছে সবাই আমাকে কমেন্ট করে জানাবা। আমার তো খুবই ভালো যাচ্ছে। এই ভিডিওটা মূলত দ্বিতীয় দিনের। আর দ্বিতীয় দিনে আমরা তেমন কিছু আয়োজন করিনি। যা আগের দিন প্রথম দিন যা আমি আয়োজন করেছিলাম সেটা থেকেই কিছু কিছু বেঁচে ছিল, তো সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম। তো ফার্স্টে একটু বেসন ছিল, বেসনের মধ্যে আমি একটু বেসন দিয়ে নিচ্ছিলাম, তারপরে একটু হলুদ, মরিচ, তারপরে জিরা গুঁড়ো, আদা বাটা, এগুলো সব কিছু দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছিলাম। তো ফার্স্টে আমি একটু পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজও আমি অল্পই ভেজেছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে আমাদের দুজনের জন্য যাতে একদম সমান সমান হয়, যাতে এক্সট্রা কিছু না থেকে থাকে বা জমে না থাকে, যেটা আমাদের বাসি হবে, পরে খেতে হবে। তো আমরা জাস্ট অল্প অল্প করেই খাচ্ছিলাম। আর এর মধ্যে আমি একটু ডিম আলুর চপ করে নিচ্ছিলাম, আমাদের দুজনের জন্য দুটো ডিম আলুর চপ। আমি একদম বেশি কিছু রাখতে পছন্দ করতেছিলাম না। তারপর আমি একটু শরবত বানিয়ে নিচ্ছিলাম, ইসুবগুল, তোকমা আর লেবুর শরবত। আমি জাস্ট এটার মধ্যে একটু ব্লু কালার, ফুড কালার দিয়েছিলাম। তো এটাই, আর আমার কাছে দেখতে সুন্দর লাগতেছিল। আর আমি তার মধ্যে একটু দই চিড়া, কলা দিয়ে নিচ্ছিলাম। আর এটাই আমরা মেনলি ইফতারিতে করি। আর ভাজা পোড়াটা আমরা মূলত 8টা, সাড়ে 8টা, 9টার দিক দিয়ে খেয়ে থাকি। তারপর আমি রাতে রান্না করতে চলে যাই। রান্নার জন্য আমরা সেহরিতে, আমরা যেহেতু রাতে আর খাই না, একবার সেহরিতেই খাই, তাই আমরা ওইরকম পরিমাণে আমরা একটু মাংস রান্না করে নিচ্ছিলাম, যাতে আমাদের এক বেলাতেই হয়ে যায়, এক রাতের মধ্যেই শেষ হয়ে যায়। এক্সট্রা আমরা ওই বাসি খাবারটা খাই না কখনোই, তাই একটুভাবে মাংসটা একটু কষিয়ে টষিয়ে একটু আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড এই রান্নাগুলোতে আমাকে অনেক বেশি হেল্প করে থাকে। তারপর আমি কিছু প্রোডাক্টস কিনেছিলাম আমার কিচেনের জন্য, সেগুলো আমি একটু আনপ্যাক করছিলাম। এটার ভিডিও তোমাদের সাথে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব যে আমি কী কিনেছিলাম। এরপর পরের দিনে ভিডিও, এটা আমার একদম ইফতারি থেকেই। আমি জাস্ট একটু নুডলস করে নিচ্ছিলাম, কারণ আর ভাজা পোড়া খেতে ভালো লাগতেছিল না, আর একঘেয়েমিও লাগতেছিল রেগুলার খেতে। তাই আমি একটু নুডলসের জন্য একটু সসেস, একটু মিটবল কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আমাদের আজকে ইফতারিতে অনলি কী বলে এটা, নুডলস আর একটু দই চিড়া। দই চিড়াটা আমরা কমন রাখি, কারণ এইটা খেলে আমাদের পেটটা একদম মনে হয় ঠান্ডা হয়ে থাকে, তাই আমি দই চিড়াটা একদম রাখি। এরপর আমি নুডলসের জন্য কিছু সবজি কুচি করে নিয়েছিলাম, আর আমি একটা সসের মিশ্রণ করছিলাম, যাতে আমার রান্নার সময় সসগুলো এক্সট্রা এক্সট্রা করে দিতে আমার হ্যাসেল না হয়। তাই আমি কী করি, সবগুলো সস একসাথে নিয়ে আমি একটা বাটিতে মিক্স করে তারপর একবার ইউজ করি। তো ফার্স্টে আমি টমেটো সস নিয়েছিলাম, তারপর আমি ওয়েস্টার সস নিয়েছি, এদিকে ম্যাগি সস, তারপর একটু কী বলে এটাকে, সয়া সস দিয়ে নিচ্ছিলাম। আর সবগুলো কোয়ান্টিটি তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো, 2 চামচ 3 চামচ করে দিচ্ছিলাম। তারপর আমি একটু বারবিকিউ সস নিয়েছিলাম, এটা একটু কম পরিমাণে নিয়েছিলাম, কারণ এটা দিলে একটু বেশি টকটক ফ্লেভার হয়ে যায়, তাই আমি এটা একটু কম নিচ্ছিলাম। তারপর আমি একটু ফিশ সস নিয়েছিলাম, এটা 2 টেবিল স্পুনের মতো দিবা, কারণ ফিশ সসটা দিলে রান্নার মানে কী বলে, স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তারপর এদিকে আমি চলে আসছিলাম একটু শরবত তৈরির জন্য। আর শরবতে আমি এখন মেইনলি ভুসিটাই একটু দিই, যাতে পেটটা ভালো থাকে। আর হালকা একটু ফুড কালার দিয়ে নিচ্ছিলাম, আজকে ফুড কালারটা আমার একটু বেশি পড়ে গিয়েছিলো, যার কারণে একটু কালারটা একটু গাঢ় মনে হচ্ছিলো। তারপর আমি একটা প্যানের মধ্যে সসেসগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমি নুডলসের জন্য এই সজীবের এই পাস্তাটাই ইউজ করি, এটা আমাকে নুডলসের মতো লাগে। এটা মেনলি পাস্তা, বাট আমি এটা নুডলস হিসেবে আমি খেয়ে থাকি। তারপরে এটা আমি সেদ্ধ করার জন্য একটু লবণ আর একটু তেল দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি সসটা ভেজে নেওয়ার জন্য একটু সয়া সস আর একটু ফিশ সস দিয়ে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এতে ফ্লেভারটা অনেক ভালো আসে আর চিকেনের একটু জুসিনেস আসে। তারপরে আমি আরেকবার প্যানের মধ্যে একটু তেল নিয়ে সবজিগুলো একটু ভালোভাবে ভেজে, তারপরে কি বলে এটা, সসেসগুলো আমি একবারে দিয়ে দেন পাস্তাগুলোও দিয়ে দিচ্ছিলাম। আর এটা আমার কাছে এইভাবে খেতেই সবচেয়ে ভালো লাগে। আমার ওই ক্রিমি পাস্তাটা একটু কম ভালো লাগে, আর ওটা আমার কাছে মনে হয় অনেক বেশি আনহেলদি লাগে আমার কাছে, তাই আমি একটু এইভাবেই খাই। আর পরে আমি সসের মিশ্রণটা দিয়ে পুরো ভালোভাবে একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছিলাম। আর যেহেতু এটা ইফতারির সময় আর গ্যাসের পরিমাণটা এত কমে যায়, যার কারণে রান্না করতে খুবই হ্যাসেল হয়, তো এভাবে আমার একটু কষ্ট করে রান্না করতে হচ্ছিলো। তারপর আমি একটু লাস্টে একটু অরিগানো দিয়ে নিচ্ছিলাম। আমার কাছে পাস্তা, নুডলস যে কোনো কিছুর সাথে অরিগানো দিতে ভালো লাগে, মনে হয় যে এটার ফ্লেভারটা আরও বেশি ইনহ্যান্স করে। তারপর আমি একটু ম্যাজিক মশলা, একটু গরম মশলা দিয়ে নিচ্ছিলাম, কারণ আমার কাছে কেন জানি এটা মনে হয় যে এটার সাথে যায়। তারপর আমি লাস্টে সার্ভ করার জন্য জাস্ট
একটু ধনেপাতা কুচি করে নিচ্ছিলাম, এটা দিয়ে জাস্ট আমি একটু মিক্স করে নেব। তো এটাই ছিল আমার তৃতীয় রোজার সিম্পল ইফতার। আমি একটু চাচ্ছি যে একটু ইফতারিতে ভ্যারাইটিস কিছু করতে। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমাদেরগুলোও আমার সাথে শেয়ার করবা। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।